আজকে নিয়ে চলে এসেছি আমি কিছু সবজি। এখানে দেখুন গাজর আর বিনস। কি তৈরি করব সেটা প্রথমেই বলবো না, শেষে বলবো। দেখুন 5 ক রসুন নিয়েছি, 8-10টা গোলমরিচ আর একটা লঙ্কা। এখানে কড়াতে বসিয়ে দিলাম, কড়াতে দিয়ে দিলাম বাটার। একদম যেন জল না থাকে, বাটারটা গলতে না গলতে আমি দিয়ে দেখব 1 বাটি সবজি, একদম মিহি করে কাটা সবজি দিয়ে দিলাম। সবজি আর দিয়ে দিলাম রসুন, দিয়ে একটু আমি 1-2 মিনিট ভাজা ভাজা করে নেব। দেখুন, আর দিয়ে দিচ্ছি কিন্তু লঙ্কা। লঙ্কাটা দেবো না, পরে দেব। এখন সবজিটা ভাজা ভাজা করে নেব। নেওয়ার পরে আমি কিন্তু দিয়ে দেব লবণ। সবজির মধ্যে যেন লবণ চলে যায়, সামান্য লবণ দেব প্রথমে। লবণ দিয়ে আমি 1-2 মিনিট ভাজা ভাজা করে নেব। ভাজা করলে ভালো লাগবে। আমি তৈরি করতে চলেছি কিন্তু ভেজ স্যুপ। সেই জন্য দেখুন জল দিয়ে দিলাম, একদম বড় কাপে 250 গ্রাম জল দিয়ে দিলাম প্রথমে। দিয়ে আমি দিয়ে দেব এবারে লঙ্কা। দেওয়ার সঙ্গে সঙ্গে দিয়ে দেব দেখুন লবণ। স্বাদ মতন লবণ দেবেন, যেমন সবজি হিসাবে লবণের পরিমাণ যেন বেশি না হয়। আমি লবণটা দিয়ে আমি 2 থেকে 4 মিনিটের মতন সিদ্ধ করে নেব ঢাকনা চাপা দিয়ে। তারপরে এখানে দেখুন আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম 2 চামচ, দিয়ে আমি জল দিয়ে গুলে নেব। আমি দিয়ে দেব 2 কাপ জল, 2 থেকে 2.5 কাপ জল দিতে হয়, একটু স্যুপ খেতে ভালো লাগে তো। আর দেখুন এক সাইডে আমি রুটি করছি, আর এই দেখুন টকবক করে ফুটছে। আমার 2 থেকে 4 মিনিটের মধ্যে আমার এই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। একদম খুব সহজে তাড়াতাড়ি হয়ে যায় এটা। দেখুন দুটো গ্যাসেই চলছে। এবার আমার সিদ্ধ হয়ে গেছে, দিয়ে দেব কর্নফ্লাওয়ারটা। এর মধ্যে কিন্তু একটা সবজি তুলে খেয়ে দেখবেন যে পরিমাণে লবণটা ঠিক আছে কি না। আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে টকবক করে ফোটাবো আরও 1 মিনিট থেকে 1.5 মিনিট মতন ফুটিয়ে নেব। নিলেই আমার তৈরি হয়ে যাবে। দেখুন আমি আবার দিয়ে দিলাম জল। জলটা দিয়ে ফুটতে আরম্ভ করেছে, আর ওখানে রেখে দিয়েছি সেই গোলমরিচগুলো, যেগুলো আমি একদম মিহি করে গুঁড়ো করে নিলাম। ভালো করে নিয়ে একদম টকবক করে ফুটতে না ফুটতে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। দেখুন এবার একটু দিয়ে দেব ঢাকনা। ফুটতে আরম্ভ করেছে, কত সুন্দর দেখতে লাগছে। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে কুক উইথ সাবানি ইয়াসমিন যারা পেজটাকে এখনও পর্যন্ত ফলো করেনি, ফলো করবেন, সঙ্গে থাকবেন। দেখুন আমি প্লেটে তুলে সঙ্গে সঙ্গে গরম থাকতে না থাকতে বাটার দিয়ে দেব। বাটার দিয়ে বাটারটা গলে গেলেই সঙ্গে সঙ্গে পরিবেশন করুন। খেতে খুব টেস্টি লাগে। এখানে ঝটপট বাচ্চা বড় সবাই খেতে পারে, সকাল কিংবা সন্ধ্যার সময় যে কোনো টাইমে আপনারা দিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন প্লিজ।